প্রথমে দর্শনধারী তারপরে গুণবিচারী। খাবারের জন্য এটা কিন্তু একটি উপযুক্ত উপমা। কি ঠিক বলেছি না বলুন? আসসালামু আলাইকুম। আমি আজকে তৈরি করব দারুণ মজার চিকেন পপকর্ন। আর তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিকেনটাকে আমি কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা অবশ্যই হাড্ডি ছাড়া হতে হবে। এরপর একে একে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, তারপরে 1 চা চামচ আদা বাটা, একটি ডিমের সাদা অংশ বাদ দিয়ে শুধু কুসুমটা, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। আমি এখানে শুধু কালোটা নিয়েছি, আপনারা মিক্সড করেও নিতে পারেন সাদা কালো। তারপরে 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 2 চা চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারটা দিচ্ছি আসলে চিকেনটার বাইন্ডিংয়ের জন্য। তারপরে কিছুটা দিয়ে দিলাম টমেটো কেচাপ, ভালো করে মেখে নিব। আচ্ছা, সয়া সসও দিয়েছিলাম 1 চা চামচ পরিমাণ মতো। আমার কাছে চিলি সস ছিল, সেটাও আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আর লবণের পরিমাণটা অবশ্যই কমিয়ে দিতে হবে, কারণ এখানে যেহেতু সয়া সস গিয়েছে, চিলি সস গিয়েছে, আবার টমেটো সসও গিয়েছে। আর সবগুলা সসেই যথেষ্ট পরিমাণ লবণ থাকে, এই জন্য বুঝে শুনে লবণ দিতে হবে। আমি এটাকে হাত দিয়েই মেখে নিয়েছি, আপনারা চাইলে চামচ দিয়েও মেখে নিতে পারেন। আমি লেবু দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য পরে আমি লেবুটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে চিকেনটাকে আমি রেস্টে রেখে দিব। আসলে কিছু কিছু খাবার আছে আমরা সাধারণত বাইরের রেস্টুরেন্টে খেয়ে থাকি, তবে সেসব খাবারগুলো যদি মাঝে মধ্যে নিজেরা বাসায় তৈরি করা যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। কি বলেন? পরিবারের সঙ্গে নিজের তৈরি করা খাবার খেতে অবশ্যই ভালো লাগবে। আমার তো ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানাবেন। তো রেস্টে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো। এরপরে চিকেনগুলোকে ভেজে নিব। একটা একটা করে দিয়ে আমি চিকেনগুলোকে ভাজবো, একবারে ঢেলে দিব না, তাহলে একটার সঙ্গে একটা লেগে যাবে। তারপরে লো থেকে মিডিয়াম আঁচে চিকেনগুলোকে আমি খুব ভালো করে কড়া করে ভেজে নিব। তাহলে কি হবে, চিকেনটা মুচমুচে হবে, মানে খেতে বেশি মজা হবে। তো চিকেন পপকর্ন আপনাদের খেতে কেমন লাগে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর এটা সাধারণত মানুষ এমনিও খেয়ে থাকে সস দিয়ে স্ন্যাক্স হিসেবে। আমি স্ন্যাক্স হিসেবে মানে করে পরে আবার কিছুটা ফ্রাইড রাইসও করেছিলাম, সেটার সঙ্গেই আর কি সার্ভ করেছিলাম, বেশ ভালো লেগেছিল। তো আপনারা কিন্তু যে কোনো সন্ধ্যায় বাসায় ট্রাই করে একবার দেখতেই পারেন। আশা করি আপনারা আশাহত হবেন না। এই যে দেখুন, আমার চিকেন পপকর্ন একদম রেডি। আমি টমেটো সসের সাথে খেয়ে দেখছি কেমন হয়েছে। তো আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।